তো সেন্ট মার্টিনে কেমন কাটলো? এই তো ভালো। তো কয়দিন থাকছেন এখানে? এক রাত ছিলাম, 2 দিন আর কি। অনেক মজা করছেন তাহলে। হ্যাঁ, মজা তো করছি। তারপর ফ্রেন্ডরা ছিলাম, ফ্রেন্ডরা থাকলে তো অনেক মজা। আসসালামু আলাইকুম ভাইয়া। কিরে কি অবস্থা, কেমন আছো? কখন আসছো? গতকাল আসছিলাম। কি অবস্থা মামা? ভালো আছিস? আসি। কোথায় আছোস? এই তো একটু সামনে যাচ্ছি। আয় না একটু বসি। না, আজকে একটু জরুরি কাজ আছে, আসি এখন। হ্যাঁ, ওকে ভাই, ভালো থাকিও। তুমি কেমনে চিনো ওকে? আমি উনি তো মানুষকে অনেক হেল্প করে। তোমার কি হেল্প করছে? আমার একটা রিলেটিভকে ব্লাড দিছিল আর কি। এগুলো তো ভাই কমন একটা ব্যাপার, যে কেউ করে। টাকা দিলে ব্লাড কিনতে পাওয়া যায়। ওইগুলো কখন থেকে শুরু করছে জানো? একদিন একটা আড্ডায় বসছিলাম। আরে বলিস না, আমার চাচার অপারেশন হয়েছিল গতকাল, ওনাকে দেখতে গেছিলাম। এখন কি হয়েছে? পেটে পাথর হয়েছিল আর কি। এখন কি অবস্থা? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা চল আবার গান করি। আরে দাঁড়া, তোদের সাথে ইম্পর্টেন্ট কথা আছে ভাই। কি কথা বল? গতকালকে আমি চাচার অপারেশনের সময় মেডিকেলে গেছিলাম রক্ত দেওয়ার জন্য। তো রক্ত দেওয়ার পর এমনিতে হাসপাতালে ঘোরাঘুরি করছিলাম, বুঝছস। তখন দেখলাম ভাই মানুষের অবস্থা, এক ব্যাগ রক্তের জন্য মানুষের কি আহাজারি ভাই। আমি সারা রাত ঘুমাইতে পারি না এগুলো দেখে। আমার কত কষ্ট লাগছে জানোস। আমার সামনে 2টা মানুষ মারা গেছে, কেন জানিস? শুধুমাত্র রক্তের জন্য। তো আমি চিন্তা করলাম, আমরা এতগুলো মানুষ থাকতে আর কিছু মানুষ শুধুমাত্র রক্তের অভাবে মারা যাবে কেন? যেখানে আমরা 4 মাস পর পর রক্ত দিতে পারবো, এটা আমরা বইয়ে পড়ছি, ঠিক আছে। তো আমি চিন্তা করছি আমরা সবাই মিলে একটা গ্রুপ করব, যারা সবার রক্তের গ্রুপ জেনে নিব। তারপর কি করব, আমরা সবাইকে রক্ত দিব এবং রক্ত ম্যানেজ করে দিব। কি বলিস তোরা? আমরা কেন রক্ত দিব? রক্ত তো কিনতে পাওয়া যায় টাকা দিলে। কত মানুষ আসে এসব কাজ করার জন্য। তো কত মানুষ থাকলে এত মানুষ কেন মারা যায়? আর আমরাও তো কতজনের মধ্যে পড়ি, তাই না? ঠিক বলছো, সেটা আমরা করতে পারি। কারণ আমরা যদি আমাদের ফ্রেন্ডের রক্ত গ্রুপ জানতে পারি, তাদেরকে বলবো যে ওরা ওদের ফ্রেন্ডের গুলো জেনে নিক, যাতে আমাদের কাছে সহায়তা হয় এবং সার্কেলটা বড় হয়। ভাই তোরা সবাই পাগল হয়ে গেছিস। দূর সারা, তোর রক্ত আগে নিব। চল তাইলে আজকে থেকেই শুরু করি। চল চল শুরু কর। হ্যালো রুবেল, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি খবর? হ্যাঁ ভালো আছি। কোথায় তুই এখন? আমি তো রাস্তায়। একটা কাজ করতে পারবি তুই? কি কাজ বল? আমার 2 ব্যাগ এবদিটি রক্ত রাখতেছে, ম্যানেজ করতে পারবি? কোথায় লাগবে? হাটাদারি ব্লাড ব্যাংকে। কখন? আজকে রাত্রে থেকে। আজকে রাতে? আচ্ছা ঠিক আছে দোস্ত, ম্যানেজ করে দিচ্ছি। একটু সিরিয়াসলি লিখিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। কাকে কল দেওয়া যায়, কাকে কল দেওয়া যায়? পজিটিভ রক্ত কার আছে? আচ্ছা নাদিমকে কল দিয়ে দেখি, ওর রক্ত দেয় পজিটিভ। আমি তো রক্ত এসে দিয়ে দিয়েছি। আচ্ছা অন্য দিয়ে দেখ না। আরে রক্ত কে দিয়ে পজিটিভ রক্ত আর কার আছে? আচ্ছা খালেদ ভাই রক্ত দেয় পজিটিভ, ওনাকে ফোন দেয়। হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া,
হ্যাঁ ভাইয়া, আমি তো ব্লাড দিয়েছি গত এক সপ্তাহ আগে। ও ভাইয়া, কোথায় লাগতেছে? কোন সময় ভাইয়া? ও আচ্ছা, আমি ম্যানেজ করে তোমাকে ফোন দিই। হ্যালো জুবাইর। জি ভাইয়া। হ্যাঁ, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ ভাইয়া আছি তো। ব্লাড দিতে পারবা? ব্লাড হ্যাঁ দিতে পারবো। রাত 8টার সময় কোথায়? হাটাজারি ইউনিক ব্লাড ব্যাংকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যাবো। আচ্ছা, আমি তোমাকে নাম্বারটা মেসেজ করে দিচ্ছি। আচ্ছা ভাইয়া। ভালো বুঝতে পারছো? আচ্ছা, তোমার রক্ত গ্রুপ এ পজিটিভ না? হ্যাঁ, রক্ত দিতে পারবা? পারবো। তোমার তাড়াতাড়ি যেতে হবে। কোথায়? হাটাজারি ব্লাড ব্যাংকে 8টার মধ্যে যেতে হবে। পারবা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ। হ্যালো ফাহিম, কি খবর? কোথায়? আচ্ছা, তোমার সাথে আমার ফোনে কথা তো নিজের ফোন দিলাম। আমাদের কিছুদিন পর হাটাজারি যেতে হবে। হাটাজারি ব্লাড দিতে হবে। আচ্ছা, ব্লাড কে দিচ্ছে? হ্যাঁ। তুমি দিচ্ছে সিরিয়াসলি? হ্যাঁ, আচ্ছা, এটা জমা লাগা কখন যাবা? এখন যাবো। এখন? আমি তো আগে দিই নাই। আচ্ছা, না ফার্স্ট টাইম দিতে এরকম একটু ভয় লাগবে, তারপর আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা তো রক্ত কে দেবে? ভয় পাচ্ছ? হ্যাঁ। ভয় পাওয়ার কিছু নাই, ফার্স্ট টাইম এরকম একটু ভয় লাগবে। চলো। অনেকে করলে ওনাকে তো প্রয়োজনীয় সময়ে পাশে পাওয়া যায়। আচ্ছা ভাই, ব্লাডেরটা বুঝলাম, ব্লাডের সময় পাশে পাইলাম। একবার একটা ছেলে বিপদে পড়ছে, পরীক্ষা দিতে পারতেছে না, ও 500 টাকা দিয়ে হেল্প করছে ছেলেটাকে। তারপর কি করছে, এবার শুরু করছে কি দান্দা, সবার থেকে টাকা নিয়ে নিয়ে গরিবদের নাকি সাহায্য করবে, ব্যবসা শুরু করে দিছে ভাই। রুবেল, পরীক্ষার কি অবস্থা? এই তো বেটা, মোটামুটি চলতেছে আর কি কোনো রকম। তোদের কি খবর? এই তো আর কয়টা আছে পরীক্ষা? আছে, আরো 4-5টা আছে। আচ্ছা, এই কি অবস্থা? এত দেরি কেন? আর বলিস না ভাই, আমাদের বাড়ির একটা ছেলে বুঝছস, এসএসসি পরীক্ষা দিবে, টেস্ট পরীক্ষা 12,000 করছে, কিন্তু টাকার জন্য ও রেজিস্টার করতে পারতেছে না। ওই জন্য একটু ওইখানে গেছিলাম। কি বলিস? কত টাকা? এই 4,000 টাকা মতো। মাত্র? চল তাহলে আমরা সবাই ওর টাকাটা দিয়ে দিই। তোরা কি সবাই হাজি মাহমুদ মশিনে গেছস? এ ভাই, ভাই তুই হেল্প করতে পারবি না বল না? গরিব মানুষ ভাই, টাকা পয়সা নেই। আচ্ছা দোস্ত, আমার কাজ আছে, হ্যাঁ আসি। হ্যাঁ চলে যাবি? কখন? কি রে ভাই? কাজ আছে ভাই। কি রে ভাই? কি ও চলে গেল কেন? জানি না বেটা, ও সবসময় এইসব কাজ এরকম করে কেন? ওরা একদিন বোঝাইতে হবে সবাই মিলে। আচ্ছা বাদ দে, এটার বোঝা লাভ নাই, যখন বুঝতেছে না কি করবো এখন। নেক্সট টাইম থেকে ওরা বাদ দিলে ভালো হবে।
চল আমরা বসি, না ভাই আমার লেট হয়ে যাচ্ছে, আমি চলে যাবো। নাস্তা করে যাও, আসছো ভাইয়া। না না, পরে পরে করবো। আচ্ছা তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকি। নিজে তো মানুষকে কখনো হেল্প করে না, অন্যজন করলে তার খারাপ লাগে। একটা সিগারেট দেন তো, নতুন কথা নিছে লাইটার আছে? কিন্তু মনে সব দেখছি তো মনে সব আমার কেমন কি দেখে কোন সমস্যা আছে দেখুন কেমন ভাই, কি করতেছিস এখানে? আসছিলাম খেলতে, এমনি একটা সিগারেট খাচ্ছে। খেলতে আসছিস না? তুই কি জান আসছিস? আমি তো একটু দোকান আসছি, তুই সিগারেট একটু আমার দেন। জানি যে তুই তো সিগারেট খাস না, তুই সিগারেট দিয়ে কি করবি? যে তুই এখন খাচ্ছিস, আমার ভাই ক্ষতি হচ্ছে না ভাই? ধোয়াগুলো তোর পেটে যাচ্ছে, তুই জানোস যারা সিগারেট খায় তারা স্বাভাবিক মানুষ থেকে ক্যান্সারে বেশি ভোগে। আমি তো একটা বাচ্চা ছেলের ক্ষতি করতেছিস ভাই। সরি দোস্ত, ভুলে গেছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আরে না, হ্যালো, আমি বাসায়। কেন? কখন? এখন কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুই থাক ওইখানে। হ্যালো ইয়াকুব, দোস্ত এক ব্যাগ এমার্জেন্সি পজিটিভ ব্লাড লাগতেছে, 8,000 দিয়ে আমার দুলাভাইয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি দোস্ত। আচ্ছা ঠিক আছে। দোস্ত তুই? যে মামা, কি অবস্থা? তো ভালো, তোর কি অবস্থা? এই তো, থ্যাংক ইউ মামা ওই দিনের জন্য। তোর কতবার থ্যাংক ইউ দিবে বেটা? না মামা, আসলে অনেক একটু উপকার আসছে, সেদিন আমার খুব দরকার ছিল ব্লাডটা। তোদের আসলে এসব কাজে আমি সবসময় বিরোধিতা করছিলাম, কিন্তু এখন দেখতেছি মানুষ বিপদে বলে এসব কাজগুলা খুব গুরুত্বপূর্ণ। তো তোরা মামা সব কিছু করতেছস, ব্লাড দিচ্ছস, মানুষকে সাহায্য করতেছস, তো এগুলা ছড়িয়ে ছিটে না করে একটা ফাউন্ডেশন করলে ভালো হয় না? ভালো আইডিয়া দিচ্ছিস তো বেটা, এটা তো চিন্তা করিনি।